স্নেহের কচি বাচ্চারা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, সর্বস্তরের সুশিক্ষিত সমাজ তথা আল্লাহ প্রেমিক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমিক, আউলিয়া প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, মা বাবা প্রেমিক সকলের প্রতি আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাল্লাহ সবাই ভালো আছেন তো? ভালো থাকার তৌফিক দিয়েছেন কে? এতে আমরা খুশি না বেজার? আমাদের খুশি করলেন কে? আল্লাহ করেছেন। আল্লাহকে খুশি করার দরকার আছে কিনা? এই জন্য একজনের 10 জনের মতো আওয়াজ দিয়া উচ্চ সুরে কালিমাতুশ শুকুর আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। 11 জানুয়ারি 2026 সাল, আজকে 11 জানুয়ারি মোতাবেক আজকের এই মাহফিলে আমরা এসেছি, বসেছি খুশি না বেজার? মাহফিলের শিরোনামে এসেছে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত কারি আদম শফিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর একজন প্রিয় বান্দা, ভালো মানুষ ছিল। আমরা এর এলাকার মানুষ জানি তিনি একজন প্রিয় একজন আল্লাহর বান্দা ছিলেন, মমিন বান্দা ছিলেন। যারাই মমিন তারাই তো আল্লাহর ওলি, ঠিক কি না? সুতরাং একজন আল্লাহর ওলির স্মরণে আজকে কিন্তু সাবজেক্ট 2টা, হিসাবে সাবজেক্ট কিন্তু 3টা। মাসটা হলো রজব মাস। মাসটা কি? আমি আজকে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আলোচনা করার সুযোগ পাবো না এবং মাহে রজব মাসের আলোচনা করব না। আমি সংক্ষিপ্তভাবে আদম শফিউল্লাহ আল্লাহর ওলিদের সামনে আমি 2-4টি কথা বলবো ইনশাল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো? যেহেতু আরও বিশেষ ওলামায়ে কেরাম রয়েছেন, প্রধান বক্তা, প্রধান অতিথি আছেন, ওনারা সুন্দরভাবে বলবে, আপনারা শুনবেন। আমার এই প্রোগ্রামটার পরে আমি আরেকটা প্রোগ্রামে যেতে হবে চান্দিনা, একদম পূর্ব সীমানায়। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সকলে বলুন আমিন। আসুন আলোচনায় চলে যাই। নবীকে একটু সালাম দেন। সালাতুন রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জালু আগারো মিমো মিমোদাল জালু আগারো বিনু জিরো বেমেসাল, সালাতুনে রাসূলুল্লাহ আলাইকুম, সালাম। জি বন্ধুরা, বাবা জিরা, ভাইয়ারা আমার, গভীর মনোযোগ। কোরআনুল কারীম কার কালাম? একটু জোরে বলুন, কার কালাম? এই কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা সূরা আন-নাসের সিন বা সিন 6666 আয়াত বিশিষ্ট কোরআনুল কারীম, 114টি সূরা, 558টি রুকু, 14টা সিজদা, 7 মঞ্জিল বিশিষ্ট পুরা কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম কার কালাম? আল্লাহর কালাম। কালামুল্লাহ শরীফ কার কালাম? আল্লাহ। এই কালামুল্লাহ শরীফ পরিপূর্ণাঙ্গভাবে বিশ্বাস রাখতে হবে কিনা? কোরআন শরীফের পরিপূর্ণ যতগুলা আয়াত আছে, যতগুলা শব্দ আছে, হরফ আছে, অক্ষর আছে, এর মধ্যে একটা শব্দ বাদ দেওয়া যাইবনি, একটা অক্ষর বাদ দেওয়া যাইবনি। বাদ দিলে কোরআন শরীফ মানা হবে না। কোরআন শরীফ বিশ্বাস করা সকল ইমানদার নরনারীর উপরে ফরজ। বিশ্বাসের সাথে তেলাওয়াত করাও ফরজ, বিশ্বাসের সাথে তেলাওয়াত করা ওয়াজিব, বিশ্বাসের সাথে তেলাওয়াত করা নফল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, বন্ধুরা রে, এ কোরআনুল কারীম যেমন তেমন কালাম নয় রে আমার ভাইয়ারা। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ গো, সব জিনিসের বাড়ি ঘরের খবর পাওয়া যায়। আল্লাহ, এই কোরআনুল কারীমের আসলি বাড়ি কোথায় গো? কোরআন শরীফের কোনো বাড়ি ঘর আছে কিনা? আমার আল্লাহ বলে, আমার ইমানদার বান্দা বান্দিরা, কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ আয়াত তেলাওয়াত করো। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার।
এটার অর্থ হলো আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষে এই কোরআনুল কারিমের বাড়ি আসমানে নয়, জমিনে নয়, পাহাড়ে নয়, পর্বতে নয়, সংসদে নয়, এই কোরআনুল কারিমের বাড়ি হয়েছে লাওহে মাহফুজে। জুরি জুরি বলুন মারহাবা। আমার আল্লাহরে যদি বলে আল্লাহ কোরআনুল কারিমের বাড়ি লাওহে মাহফুজে, বুঝলাম, মানলাম, বিশ্বাস করলাম, জানতাম চাই এই কোরআনুল কারিম সর্বপ্রথম কোন সময়, কোন টাইমে, কোন মাসে, কোন দিনে, কোন রাইতে তুমি নাজিল করছো তার কোনো খবর আসেনি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ বিশ্ববাসী ইমানদার নর নারীরা, কোরআনুল কারিমের 114 সূরার মধ্যে একটা সূরার নাম সূরায়ে কদর। সূরায়ে কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমার বান্দা বান্দিরা রে, আমার কোরআনুল কারীম লাওহে মাহফুজ থেকে নাজিল করেছি আমি আল্লাহ রমজান মাসের, নিশ্চয়ই রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রিতে আমি আল্লাহ এই মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল শুরু করেছি। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ গম আল্লাহ আর কোনো খবর আসেনি কোন মাসে নাজিল করেছো, তাও আমার বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষরে বিশ্বাস করো, মানুষ শোনো, মায়ের রমজান মাসে আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছি, সেইটা হলো লাইলাতুল কদরের রাত্রি। আর এই কোরআন শরীফ নাজিল করেছি মানব জাতির হেদায়েতের জন্য। জুরি জুরি বলুন মারহাবা। হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানব জাতির হেদায়েতের পথ প্রদর্শক, আইন, গ্রন্থ, ল হিসাবে আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছি। শুধু তাই না, এই কোরআন এমন এক গ্রন্থ, এমন এক কালাম, আমি আল্লাহর এমন এক বয়ান, এমন এক ওয়াজ, যেই ওয়াজের সত্যকে সত্য প্রমাণ করবে, মিথ্যাকে মিথ্যা প্রমাণ করবে, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করতে পারে না। ফারুক কোরআন ওয়াল ফুরকান, ফুরকান শব্দের তুলো পৃথক করেনেওয়ালা, অর্থাৎ সত্য কোনটা, মিথ্যা কোনটা, সত্য আলাদা, মিথ্যা আলাদা। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে আরেক জায়গায় বলে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আমার আল্লাহ কয়, পৃথিবীর মানুষরে, আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করিও না, একত্রিত করিও না। সত্যকে সত্য রাখো, মিথ্যাকে মিথ্যা রাখো। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করিও না, জানিয়া শুনিয়া বুঝিয়া। জুরি জুরি বলুন আল্লাহু আকবার। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ারা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করলে আল্লাহ খুশি না বেজার? ভাইয়ারা, নামাজ আল্লাহর জিকির, রোজা আল্লাহর জিকির, হজ আল্লাহর জিকির, জাকাত আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত করা আল্লাহর জিকির, রোজা রাখা আল্লাহর জিকির। ও ভাইয়ারা রে, দাড়ি রাখা আল্লাহর জিকির, টুপি দেওয়া আল্লাহর জিকির, জুব্বা পরা আল্লাহর জিকির। ভাইয়ারা, তাশাহুদ পড়া আল্লাহর জিকির। একজন ইমানদারের জিন্দেগিতে যত বন্দিগি আছে, সমস্ত বন্দিগি হলো আমার মাওলার জিকির। জোরে জোরে বলুন মারহাবা, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর জিকির বিশ্বাস করা ফরজ, আমল করা ফরজ। আল্লাহর জিকির বিশ্বাস করা ফরজ, আমল করা ওয়াজিব। আল্লাহর জিকির বিশ্বাস করা ফরজ, আমল করা সুন্নতে মুআক্কাদা। আল্লাহর জিকির বিশ্বাস করা ফরজ, আমল করা নফল। আল্লাহর জিকির বিশ্বাস করা ফরজ, আমল করা সুন্নাত ও মুস্তাহাব। আল্লাহর জিকির বিশ্বাস করা ফরজ, আমল করা হারাম। খাইছে রে, কি একটা ফেঁস লাগাইল। আল্লাহর জিকির করা কি হারাম? হারাম। আমি হারামের দলিলটাই দিয়া যাই, সহজ বলে দিচ্ছি, নইলে আপনারা বিভ্রান্তি পড়ে যাবেন, সমালোচনা করবেন। বেলা যখন উঠে, বেলা যখন ওই টাইমে নামাজ পড়া জায়েজ আছে নাকি? নামাজ পড়া কার ইবাদত? আল্লাহর ইবাদত। যদিও নামাজ আল্লাহর ইবাদত, নামাজ পড়া সওয়াবের কাজ। যতই সওয়াবের কাজ হোক, বেলা যখন উঠে রে, ওই টাইমে নামাজ পড়া মানে আল্লাহর ওই সালাত নামে ইবাদত করা হারাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আবার বেলা যখন ঠিক হয়, মাথার উপরে আসে, ওই টাইমও নামাজ পড়া হারাম। আর বেলা যখন ডুবা যায়, ডুবতেছে, কিছু অংশ রয়েছে, কিছু ডুবছে, কিছু রয়েছে, ওই টাইমও নামাজ পড়া হারাম। এত সুন্দর ইবাদত সালাত আল্লাহর, তারপরও ওই টাইমে আমার মাওলার ইবাদত, এই সালাত নামে ইবাদত করা যাবে না। জুরি জুরি বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, চুরি করা যায় যাচ্ছেনি? জোরে কোন, চুরি করা যায়? এখন চোরা বেড়া চুরি করতে গেছে, এটাই তো তার অপরাধ। কিন্তু চুরি করা হারাম না, যে কবিরা গুনাহ। অথচ সে চুরি করতে গেছে, পরের মাছ মারতে গেছে, প্রজেক্টের মধ্যে জাল মারতে গেছে, এমনি তো তার অপরাধ। আবার তে জাল মারার সময় কয় বিসমিল্লাহির রহমানির রহিম, কোন তো নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কইতেন না? চুরি করা এমনি হারাম। জাল মারার সময় আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহর নাম স্মরণ করে জাল মারে, এইটাও হলো তার কবিরা গুনাহ, ডবল গুনাহ। অতএব ভাইয়েরা, বিসমিল্লাহ বলা তো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। কিন্তু হারাম কাজে, সার কথা বলে দিচ্ছি, যেই কোনো হারাম কাজে, অবৈধ নিয়তে, অবৈধ পন্থায় আমার মাওলার জিকির জায়েজ নাই। জিকির অবৈধ নিয়তে, অবৈধ পন্থায় আমার মাওলার জিকির করাও নিষেধ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এতটুকুই থাক, বিস্তারিত আলোচনা করার টাইম নাই। আমার ভাইয়ারা, বন্ধুরা, কোন কথার থেকে চাললাম? আল্লাহ খবর পাইলাম রমজান মাসে নাজিল করছ, খবর পাইলাম লাইলাতুল কদরে নাজিল করছ। আল্লাহ জানতাম চাই, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ, লাইলাতুল কদর কেন হাজার মাসের চাইতে উত্তম? আমার আল্লাহ কয়ে, সুলাইমান রে, ও আব্দুর রহমান, আব্দুর রহিম রে, এই রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রিতে আমি আল্লাহ ওই মাহফুজ থেকে কোরআন নাজিল করেছি। তাই কোরআনুল কারিমের ইজ্জতে, আজমতের বরকতে এই রাতের মূল্য আমি আল্লাহ হাজার মাসের চাইতে বেশি বেশি দিয়েছি। জোরে জোরে বলুন মারহাবা। এবার আল্লাহর যদি বলি, আল্লাহ, দুনিয়ার মানুষ বই পুস্তক লেখলে ভুল বলে একটা কলম লেখে, সিলিন্ডার নামে একটা লাইন কলম লেখে। আল্লাহ গো, জানতাম চাই, তোমার এই কালামে পাকের মধ্যে কোনো ভুল আছেনি, কোনো ভেজাল আসেনি গো? আমার আল্লাহ কয়, না না, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল
মুত্তাকিন। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আরাম এই সেই গ্রন্থ যার বাড়ি লাও মাহফুজে, এই কোরআনুল কারিমে কোনো লড়াই ভাবি, কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। আল্লাহ কেন নাজিল করেছ সন্দেহ নাই, বুঝলাম সব তোমার ঠিক আছে। কেন নাজিল করলা, কয় হুদাল্লিল মুত্তাকিন, যারা ঈমান ও আকীদার সাথে পরহেজগারী মুত্তাকি অবলম্বন করেছে, ওই মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ হেদায়েত গ্রন্থ ল হিসাবে এই কোরআনুল কারীম নাজিল করেছি। জুরি জুরি বলুন মারহাবা। আল্লাহ গো, এই কোরআনুল কারীম আমাদের জন্য কি মেডিসিন? হ্যাঁ মেডিসিন। কেমনে? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষ ইমানদার নরনারীরা এই কোরআনুল কারীম আমি আল্লাহ নাজিল করেছি মুমিন বান্দা বান্দীদের জন্য, ইউকাল পরকাল সর্বকালের শেফা হিসাবে, কল্যাণ হিসাবে। রোগ মুক্তি হয়, দেহের রোগ, বাহ্যিক রোগ, কলবের রোগ, জাসিমের রোগ, দুনিয়ার বিপদ, আখিরাতের বিপদ, সর্ব বিপদ থেকে, সর্ববালা মুসিবত থেকে বাঁচাইবার জন্য আমি আল্লাহ কোরআন কি শেফা হিসাবে মুমিনের জন্য নাজিল করেছি। সুরে সুরে বলুন মারহাবা। কোরআন শরীফ গ্রহণ করলে আমরা কি রোগ মুক্ত হব? হব না? আল্লাহরে যদি জিজ্ঞে, আল্লাহ বুঝতে পারলাম এই কোরআনুল কারীম শিফা হিসেবে নাজিল করছো, আর কোনো কথা আসেনি? আমার আল্লাহ কয় বহু কথা আছে, তার মধ্যে একটু শোনো। কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা, তার মধ্যে সূরাতুল ফাতিহা, ফাতিহাতুল কিতাব, সূরাতুশ শিফা, ওই সূরাতুস সালাত, উম্মুল কুরআ সূরা আল ফাতিহা, এই সূরাটার নামে হইল সূরা শিফা। জোরে জোরে বলুন মারহাবা। এই সূরা শিফার মধ্যে মক্কায় মুআজ্জামা অবতীর্ণ হয়েছে। এই সূরাটার নাম সূরাতুল মাক্কিয়া। এই সূরার মধ্যে আয়াত আছে 7টা। বান্দারা রে, ও বান্দারা শুনে নাও, এই সূরা যেই সুন্নি মুসলমান ঈমান ও আকীদার সাথে আমল করবে তার জীবন ধন্য। জোরে জোরে বলুন মারহাবা। দেখেন না কি সুন্দর ওয়াজ করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ওয়াজ করে সমস্ত প্রশংসা সেই প্রভুর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক। জোরে জোরে বলুন মারহাবা। বান্দা যখন এই আয়াতটা পড়ে আলহামদুলিল্লাহ, আলহাম কথাটা বলে, আমার মাওলা বান্দার কণ্ঠনালীর দিকে, তার দিকে তাকায়, রহমতের নজর তাকায়, বান্দারে কার প্রশংসারে করছে বান্দা? আল্লাহ জানে, তবু মায়ার প্রেমের আলাপ ছাড়ে না। যেই মাত্র হাম কথাটা আসে বান্দার মুখের দিকে চায়া থাকে। লিল্লাহ শব্দ যখন কয়, আল্লাহ কয় বান্দারে চাইছি যা পাইছি তা, সমস্ত প্রশংসার মালিক আমি আল্লাহরে ঘোষণা করলাম, আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেলাম। জুরি জুরি বলুন মারহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র জগতের রব কে? আল্লাহ। যিনি সমগ্র জগতের রব, সেই আল্লাহরই সমস্ত প্রশংসা, তারই জন্য সমস্ত প্রশংসা। এবার আমার আল্লাহ মায়া করে কয়, বান্দা তুমি রবের কেমনে চিনলা? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহরে কেমনে চিনলা, রবের কেমনে চিনলা? আমরা তার জবাব দেই আর রাহমানির রহিম। যিনি পরম করুণাময় দয়ালু আল্লাহ, যে আল্লাহ আমাকে মানুষ বানাইছে, গরু বানায় নাই।
যে আল্লাহ আমাকে মানুষ বানাইছে, গাধা বানায় নাই, শুয়োর বানায় নাই, কুকুর বানায় নাই, গাছগাড়া বানায় নাই, সাপ বিচ্ছু বানায় নাই, যে আল্লাহ আমার এত সুন্দর দেহ বানাইলো, সেই আল্লাহ রহমান রহিম। আল্লাহ গো, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, বুঝি গো, যিনি রহমান যিনি রহিম তিনি রব, তিনি আমাদের আল্লাহ। জুরে জুরে বলুন মারহাবা। আরে বান্দা, কিভাবে রহমান রে চিনলি, কিভাবে রহিম রে চিনলি? তার জবাব আমরা দেই, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ গো, দেখছি গো হাসরের ময়দানে বিচারুদ্দিনের মালিক তুমি আল্লাহ। আল্লাহ যিনি বিচারুদ্দিনের মালিক, তিনি রহমান, তিনি রহিম, তিনি রবে, তিনি আমাদের আল্লাহ। জোরে জোরে বলুন মারহাবা। আল্লাহ খুশি হয়ে গেল। অনেক কথা আছে, আমি ছেড়ে দিতেছি। আমার ভাইয়ারা, ইবান আমার আল্লাহ ডাক দিয়া কয়, তো আমার এত প্রশংসা করলি রে বান্দা, আমার না দেখা এখন তোর কি চাওয়ার আছে, কি বলার আছে, কিছু করণীয় আছে কিনা? হ্যাঁ আছে, আছে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমার ইবাদত করতেছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ গো, আমরা তোমার ইবাদত করতেছি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, কি সাহায্য রে সাজ বান্দা, কি সাজ রে? আমার মালিকও বললি, রহমানও বললি, রহিমও বললি, আল্লাহও বললি, রবও বললি, এখন আমার কাছে সাহায্য সাজ। বান্দা চারে চা, ও বান্দা কি সাহায্য সাজ? আমরা তার জবাব দেই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গো, বহু সাহায্য চাই, তার মধ্যে এক নাম্বার সাহায্য হলো, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক সরল সোজা পথে পরিচালিত করো। যেই পথে গেলে তাওহীদ পাবো, রিসালাত পাবো, বেলায়েত পাবো, যেই পথে গেলে তুমি মাওলা খুশি হইবা, আমার নবী খুশি হইব, আউলিয়া কেরাম খুশি হবে, আমার জীবন ধন্য হবে। আল্লাহ সেই পথে আমাদেরকে তুমি পরিচালিত করো। জোরে জোরে বলুন মারহাবা। কইটা কেমনি চিনলা? এই ফুটটা কেমনি চিনলা? হ্যাঁ চিনছি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ এই পৃথিবীর জমিনে আমার নবী থেকে শুরু করে লক্ষ লক্ষ নবী রাসূল তুমি দুনিয়ায় পাঠাইলা। পরিশেষে নবী রাসূলদের পরে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম আছে, তারপরে লক্ষ লক্ষ তাবিঈন আছে, তাবিঈন আছে, আউলিয়া কেরাম আছে। আল্লাহ কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, চিনছি গো, তোমার নবী রাসূলদের মাধ্যমে চিনছি গো, আমার নবীর নায়েব রাসূলদের মাধ্যমে, গাউসে পাকের মাধ্যমে, খাজা গরিবী নওয়াজ সাহেবের মাধ্যমে, শাহজালাল শাহপরান 360 জন আউলিয়া কেরাম আরব দেশ থেকে ভারতবর্ষে বাংলার জমিনে আইসা গো তোমার তাওহীদের খবর, রিসালাতের খবর, বেলায়েতের খবর দিয়েছে। ও আল্লাহ, তারা বলে তোমার বন্ধু, আল্লাহ তোমার প্রিয়জনরা যেই পথে আমাদেরকে নিয়ে যাও, সেই পথে প্রিয়জনরা যেই পথে যাইয়া তোমার থেকে পুরস্কৃত হয়েছে, নিয়ামত প্রাপ্তি হয়েছে, আল্লাহ আমগরে নিয়ে যাও সেই পথে, যেই পথে তোমার প্রিয়জনরা। জুরি জুরি বলুন মারহাবা। জোরে বলুন আল্লাহু আকবার। বাবার একটু জোরে আওয়াজ দেন, আল্লাহু আকবার। আমার ভাইয়ারাম, এরপর থাক, ওইদিকে আর গেলাম না। আমি আয়াতটা নিয়েছিলাম আলোচনার উদ্দেশ্যে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। কোরআনুল কারিমে আল্লাহ ওয়াজ করে, বান্দারা রে
ও আমার ইমানদার বান্দা বান্দেরা, নিশ্চয় ইন্না মানি নিশ্চয় রাহমাত আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রহমত পাইবা। কারিব মানি নিকটে, মিন মানি হইতে, মুহসিন মানি তোমাদের মধ্যে যারা আমার ওলি আল্লাহ, আমার হাবিবের নায়েবে রাসূল অর্থাৎ আমার রাসূলের গোলাম, ওই গোলামদের কাছে গেলে, ওই মুহসিন বান্দাদের কাছে গেলে নিশ্চয় আমি আল্লাহর রহমত পাইবা। জোরে জোরে বলুন মারহাবা, জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াজ কার? কথা কার? কার কাছে গেলে রহমত পাইব? কার? আল্লাহর ওলির কাছে গেলে রহমত পাইব কার? রহমত দিবে কে? রহমতের মালিক কে? তো আল্লাহর একটু জিজ্ঞাসা, আপনি রহমতের মালিক, সব তো আপনি, তো আপনি আবার এইদিকে দেখেন কিতেন? উনিও মানুষ আমিও মানুষ, উনিও খায় আমিও খাই, উনিও ঘুমায় আমিও ঘুমাই, উনার কাছে যাওয়ার আমার কি দরকার? কয় পাগলামি করিস না, আমার আইনের উপরে হাত দিস না, আমি যা জানি তোমরা তো তা। পাগলামি পণ্ডিতি করলে পণ্ডিতি ধ্বংস হইয়া যাইব। আমি যা বলছি তা মান, কথা বলিস না, সন্দেহ লাগাইস না, দ্বন্দ্ব লাগাইস না, ফুল স্টপ দিস না, স্টপ করিস না, দাড়ি কমা দিস না, যা বলছি তা বিশ্বাস কর আর মন প্রাণ দিয়ে আমল কর, আমি আল্লাহ তোর জিম্মাদার। জোরে জোরে কোন মারহাবা। তো আল্লাহর ওলি করে কোরআন শরীফ বিশ্বাস করা ফরজ, তো এই আয়াতটাও বিশ্বাস করা ফরজ। এই আয়াতের মূল মুরাদ হলো আল্লাহর ওলি। মূল মুরাদ কে? আল্লাহর ওলি। আল্লাহর ওলি কারা? নাম্বার 1 মাওলা আলী শেরে আলী আসাদুল্লাহ, বেলায়েতের 1 নাম্বার প্রধান সম্রাট, 2 নাম্বার আবু বকর সিদ্দিক, 3 নাম্বার ওমর ফারুক আজম, ওসমান গনি, জিন্নুরাইন। এইভাবে খোলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশিরিন, সমস্ত সাহাবায়ে কেরাম, এরা হলো ওলি আল্লাহ, এরা কোনো নবীও না রাসূলও না, ঠিক কি না? এদের পরে তাবিঈনরা আল্লাহর ওলি, তাবিঈনরা আল্লাহর ওলি, গাউসে পাক আল্লাহর ওলি, খাজা গরিব নওয়াজ আল্লাহর ওলি, নকশবন্দি বাউদ্দি আল্লাহর ওলি, শায়েখ আহমদ ফারুক মুজাদ্দেদ আল্লাহর ওলি, ওই আমার মুর্শিদ কামেল কালিয়াপুরি, হাজী গাজী শাহ সুফি, মোল্লা কাজীমুদ্দিন আউলিয়া আল্লাহর ওলি, যিনি 1450 মসজিদ দিয়ে গেছিলেন। বাংলাদেশ নয়, পাকিস্তান, ব্রিটিশ পিউটি সারা ও মানে বাংলা ভারতবর্ষের ভিতরে পাকিস্তান পিউটি, ব্রিটিশ পিউটে এতগুলা মসজিদ দিয়া যিনি ঘুমায়া রইলেন কালিয়াপুরের জমিনে, তিনি হইলেন আল্লাহর ওলি। 350 মাদ্রাসা দিয়েছেন, তিনি হইলেন আল্লাহর ওলি আমার গাজী আব্দুর রহমান আউলিয়া। ওই কাজীমুদ্দিন সাহেবের সুযোগ্য সাহেবজাদা আমার মুর্শিদ কামেল আল্লামা গাজী আমিরুল ইসলাম জালালি সাহেব, যিনি জালালিয়া দরবার শরীফে ঘুমিয়ে রইলেন, এরা হলেন আল্লাহর ওলি। ওই সুলতানুল আউলিয়া বাংলার হযরতে শাহজালাল মুজাররাদি আমনি শাহ পরান শাহ মোহসেন শাহ, ওই মুরার বনে নাসিরউদ্দিন সিপাহীশালা, যার মাঝের পূবে পশ্চিমে হয়ে রয়েছে, আলেম ওলামারা উত্তরি দক্ষিণী করেছে, আর তার মাজার অটোমেটিক হয়ে গেছে পূবে পশ্চিমে। জুরি জুরি বলুন মারহাবা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে পাক পাঞ্জাতন। জনাব হযরত মাওলানা সুলেমান হোসেন জালালি আল ফারুকী সাহেব জিন্দাবাদ। অনেক কথা চলে আসছে আমার বাবাজিরা। মালান সাহেব কোথাও বক্তা নিয়ে আসেন না, আমার কিন্তু সময় হয়ে গেছে ভাইয়া, দেরি করে যাবে না, তাড়াতাড়ি। সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। জি বন্ধু, কি বলতে চাইছিলাম গভীর মনোযোগ, কয়েক মিনিটের ভিতরে শেষ করতেছি। আমার ভাইয়ারা রে, আল্লাহর ওলি করে বিশ্বাস করা ফরজ, আল্লাহর ওলি করে নামাজের ভিতরে স্মরণ করা ওয়াজিব। আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করা ফরজ, বিশ্বাসের সাথে আল্লাহর ওলিদেরকে, আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত বা নামাজ। এই নামাজের ভিতরে আল্লাহর ওলি করে স্মরণ করা ওয়াজিব। করলে নামাজ কবুল হইব, না করলে নামাজ বাতিল হইয়া যাইব, ঠিক কিনা? জালালি সাহেব এটা কি কইলেন? এটা কোন কথা কইলেন? আমরা আল্লাহর বান্দা, আল্লাহর বন্দিগি করি, আল্লাহর ইবাদত করি, ইবাদতের মালিক আল্লাহ। সুতরাং আল্লাহর ওলিরে কেন স্মরণ করব? এটা কি শিরক হয় না? না রে ভাই, শিরক নয়, বরং আল্লাহর ইবাদত কবুল হওয়ার একটা সূত্র। আল্লাহর ওলি, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল তাশাহুদ আছে না? নামাজে তাশাহুদ আসেনি? পড়তেন পারেননি? নামাজ পড়েননি?
না মুখে মুখে সুন্নি মুসলমান? ভাই মুখে মুখে সুন্নি মুসলমান হইলে হইব না। মুসলমান সুন্নি মুসলমানের তিনটা গুণ থাকতে হইব। ইকরারুল লিসান, জবানে প্রকাশ করতে হইব। আমল বিলাল খান, কাজে বাস্তবায়ন করতে হইব। তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে। এই তিনটা জিনিসের সমন্বয়ে যার ঈমান আকীদা ঠিক থাকবে, কোরআন সুন্নাহ মতে ও ভাই আওলাদে রাসূল আহলে বায়াত নবীজির প্রেম ভালোবাসা, পাক পাঞ্জাতুন আলাইহিস সালামার মুহাব্বতে প্রেম সাগরে কোরআন সুন্নাহ ভিত্তিক যার ঈমান আকীদা ঠিক আছে, সে হলো পাক্কা ঈমানদার, সে হলো পাক্কা সুন্নি মুসলমান। আর এই সুন্নি মুসলমান ওই নামাজের ভিতরে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আসেনি? আসেনি? পড়েননি? এটা পড়া ওয়াজিব। এটা পড়া কি ওয়াজিব? তর্ক করলে নামাজ ফাসেদ। নামাজ আল্লাহ তোমার বন্ধুর রহমত দিছ, শান্তি দিছ, বরকত দিছ। শুধু এইটাই নয়, আল্লাহ এত কিছু করেছ, এই সাথে আল্লাহ এমন এক হিকমত, আল্লাহ রসুল এমন হিকমত করছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসেনি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওই আওলাদ ওলি, ওই রাসূল পাকের আওলাদ ওলি আল্লাহদেরকে সালিহিন, সালিহিন মানে আল্লাহর ওলি, সালিহিন মানে মুহসিন বান্দা, সালিহিন মানে উলিল আমর, এদেরকে দোয়া করা নামাজের ভিতরে ওয়াজিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো যারা আলেম তারাই তাশাহুদ পড়লে অর্থটা মনে হয়। অর্থটা কি? যারা আলেম তারা তো বুঝে, কেন যারা পাবলিক তারাই না বুঝে না অর্থটা কি করলে। বুলবুল ফাকির মতন কাল বলতে আছে, অর্থ বুঝে না। আলেম ভাইয়েরা তো বুঝালায় ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সার কথা চলে আইলাম। আল্লাহর ওলিদেরকে নামাজে স্মরণ করা ওয়াজিব। আল্লাহর ওলিদেরকে কখনো কখনো নামাজ আমরা ফরজ হিসাবে স্মরণ করি। সুবহানাল্লাহ কোন ধরেন না, লা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াত অনেক সময় হাবেজ সাহেবেরা সূরা ফাতিহার পরে নামাজের মধ্যে কেরাত পড়ে কি পড়ে না? ফরজ কেরাত হিসেবে আমল হয়। সুতরাং এখানে ওলি আল্লাহর নাম চলে আসছে। যখন আউলিয়ার নাম আসে তখন হাবেজ সাহেবেরা খুশি না বেজার? না রাগ করে পড়ে? আহারে পড়তাম চাইছিলাম না, এরপরেও ভরণ লাগে মুলুবি ঠেলা ছুটে, এরম না কি কথাটা? না, এরম না, বরং খুশি হয়ে পড়তে হবে। সুতরাং আমার ভাইয়ারা, নামাজের ভিতরে কেরাত পড়া ফরজ, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা ওয়াজিব ফরজ। সুতরাং ওয়াজিব আর ফরজের ভিতরেই ওলি আল্লাহ আছে। অতএব ওলি আল্লাহ যারা বিশ্বাস করে না তারা মুসলমান হইতে পারে না। ঠিক কি না? ঘোষণা কি আমার না আল্লাহর? আমি তো আগেই বলছি, কোরআন কার? কালাম কার? বিশ্বাস করা কি ফরজ? বিশ্বাস করা কি? না বিশ্বাস করলে ইমান যাইব না থাকবো? ইমান যাইব, ইমানদার হবে না বেঈমান হইব। ভাইয়ারা রে, ফতুয়া দিলাম না, ফতুয়া তোমরাই দিবা। আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করা ফরজ, আল্লাহর ওলিদেরকে মাঝে মাঝে স্মরণ করা ওয়াজিব, মাঝে মাঝে স্মরণ করা সুন্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আলি মুহাম্মাদ এইরা হলো আল নবীজির আহাল। আহাল মানে এরা কোনো নবী না রাসূল না, এরা ও আল্লাহর ওলি। সুতরাং আল্লাহর ওলিদেরকে স্মরণ করা সুন্নাত, আল্লাহর ওলিদেরকে স্মরণ করা ওয়াজিব, আল্লাহর ওলিদেরকে স্মরণ করা ফরজ, আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করা ফরজ। আল্লাহর ওলিদেরকে যারা বিশ্বাস করবে তারা ইমানদার, বিশ্বাস করবে না তারা ইমানদার হইতে। যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, যদিও সে হজ করে, যদিও সে যাকাত দেয়, যদিও সে তাফসিরুল কোরআন মাহফিল করে, যদিও সে আন্তর্জাতিক বক্তা হয়, যদিও সে পিসাব হয়, যাই হোক না কেন আল্লাহর ওলি বাদ দিলে মুসলমান হওয়া যায় না। কথা কার? কথা কার? এই জন্য ভাইয়ারা, আমরা আল্লাহর রহমত চাই কি চাই না?
এই উদ্দেশ্যে আজকে আদম শফিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির মাহফিলটা যেই বেটার এন্তেকালের আগে এই হার ছেলের হাবের সাহেবেরা আনা হয়েছিল। হুজুর এই হাজি সাহেব আনছিল আজকের সভাপতি যে আনছিল হাবের সাহেবের, বাবার তো মুমূর্ষ অবস্থা, বাবার একটু তোবা আস্তিল্লাহ করাইব। এই হাবের সাহেব যখন এই আদম শফিউল্লাহ সাহেবের কাছে আসলো, হাজির হইল, উনি এখন এন্তেকাল করে না, শরীরটা দুর্বল লাজুক অবস্থা। হাবের সাহেবের দেখে উনি চিনছে, হাবের সাহেব কেন আসছেন? আপনার ছেলে আমাকে আনছে। বলে কেন? বলে আপনার একটু তোবা আস্তিল্লাহ করাইবার লাই। কয় হাবের সাহেব আপনি আমার কি তোবা করাইবেন? আমি তো তোবা আমার মুর্শিদ কামেল কালিয়াপুরি কাজীমুদ্দিন সাহেবের কাছে কইরা লাইছি। আমার মুর্শিদ তো আমার সামনে দাঁড়ায় রয়েছে, আপনি আমার কি তোবা করাইবেন? জোরে জোরে বলুন মারহাবা। এই কথা বলতে বলতে আল্লাহর বান্দা আদম শফিউল্লাহ কলমা পড়তে পড়তেই দুনিয়ার জমিন পর থেকে পর্দা করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বেটার মৃত্যুটা ভালো না খারাপ? এ বেটা ভালো মানুষ না খারাপ মানুষ? এ বেটা আল্লাহর ওলি মানুষ, আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। এ বেটা একটা সলিন মানুষ, এ বেটা ফরেজগার মানুষ। এই কাজীমুদ্দিন সাহেবের একটা পাগল আছিল এক জামানা, সবতে বাউলিয়া বেতরাজ সলসলে তো আতে বেরিয়াম সলাতুনিয়াম রাসূলুল্লাহ আলাইকুম। ক্ষমা করবেন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাম। দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুআজ্জাজ মুহতারাম, আমরা আল্লাহর রহমত চাই কি না? আউলিয়ারা আজকের বলে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা আজকের বলে অঘটন ঘটাইতে পারে। মরা মানুষ জিন্দা করে বুগিদাদের মাহাজাগার, মরা মানুষ জিন্দা করে বুগিদাদের মাহাজাগার। অমানুষে মানুষ বানায় কালিয়াপুর দরবাগার, অমানুষে মানুষ বানায় জালালিয়া দরবাগার, অমানুষে মানুষ বানায় শাহাপুর দরবাগার, অমানুষে মানুষ বানায় আবেদেশের দরবাগার, অমানুষে মানুষ বানায় মাঝে ভান্ডার দরবাগার। কি আগুন জ্বালাইয়া গেলাই আউলিয়া আল্লাহর। আউলিয়ারা এসকের বলে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা এসকের বলে অঘটন ঘটাইতে পারে। ওরে মেয়ে মানুষ পুরুষ বানায় বুগিদাদের মাহাজাগার, মেয়ে মানুষ পুরুষ বানায় বুগিদাদের মাহাজাগার। কি আগুন জ্বালাইয়া গেলাই আউলিয়া আল্লাহর। ভাইরা আমার, শেষ কথার দিকে চলে আসছি। ওলি আল্লাহ হইতে ইমান লাগবো কিনা? ওলি আল্লাহ হইতে ইমান আকিদা ঠিক লাগবো কিনা? ওলি আল্লাহ হইতে নামাজ পড়তে হবে কিনা? ওলি আল্লাহ হইলে রোজা রাখতে হবে কিনা? ওলি আল্লাহ হইতে মা বাবার খেদমত করতে হবে কিনা? ওলি আল্লাহ হলে সুদ ঘুষ থেকে দূরে থাকতে হবে কিনা? ওলি আল্লাহ হইতে হলে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে হবে কিনা? ওলি আল্লাহ হইতে হলে পরহেজগারি তাকওয়া আমাদের মধ্যে থাকতে হবে কিনা? ওলি আল্লাহ হইতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হবে কিনা? ফেরকায়ে বাতিলের দলে যাইলে আপনার উপায় থাকবে না। ফেরকায়ে বাতিল কারা? যারা বলে নবীর মুখের মধ্যে দুর্গন্ধ কয়, এরা হইল ফেরকায়ে বাতিল দুশমনের রাসূল। যারা বলে নবী নিরক্ষর, এরা হইল ফেরকায়ে বাতিল দুশমনের রাসূল। যারা বলে নবী হাজির নাজির না, এরা হইল ফেরকায়ে বাতিল দুশমনের রাসূল। যারা আল্লাহর ওলিদের মাজার পিঠটা ভাঙিয়া লাইছে রে, এরা হলো ফেরকায়ে বাতিল দুশমনে আউলিয়া। এরা মুসলমান নামে মুসলমান, হাকিকতে শয়তানের বড় ভাই। জুরি জুরি কোন আল্লাহু আকবার। সুতরাং ওই এরমা বালা লোকের কাছে আমরা যাইতে রাজি নাই। শয়তানের বালা কাজ ও শয়তানি ইহুদি খ্রিস্টানের দালালি করে চলবে না। এই দেশ আউলিয়ার দেশ, এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, মোহসেন আউলিয়ার দেশ, আমানুল সাহেবের দেশ, শাহ মখদুম সাহেবের দেশ, এই দেশ আউলিয়া কেরামের দেশ, মোল্লা কাজীমুদ্দিন আউলিয়ার দেশ, এই দেশ আউলিয়া কেরামের দেশ। অতএব এই দেশে যারা পাগলামি করবেন বা করছেন, সুয়াত্ত ফাইছেন, একটু ঠান্ডা হইয়া যান।
আর পাগলামি করেন না। ফানুক সাহেবের লেজ দিয়া কান চুলকাইতে চেষ্টা করবেন না। ফানুক সাহেবের লেজ দিয়া কান চুলকাইলে ফানুক সাহেব পিছায়া থাকবো নাই? যদি সুবল মাইর গেছে তো কি হইব? শেষ। বেকি দিয়ে থাকবেন, শেষ। আমও যাইব, সালাও যাইব। আল্লাহ এই আমলুকি গ্রাম, এই এলাকার আমার ভাই বাবারা, আমার শ্রদ্ধাভাজন জনাব ভাই সাহেব, জনাব হাজি হুমায়ুন কবির সাহেব, ওনার আব্বা আম্মা তো দুনিয়া নাই, ওনার বিবি সাহেব অসুস্থ, ওনার আব্বা আমার পরজগৎকে সর্বোচ্চ কল্যাণ কামনা করে মাহফিল কমিটি, ইন্তজামিয়া কমিটি, ওনার সুযোগ্য সাহেবজাদারা, যা হজরতুল্লাহ আল্লামা মাওলানা আলিমুল্লাহ সাহেব এবং শরীফুল্লাহ সাহেব সহ ওনার সাহেবজাদারা ছেলেরা যারা আছে, সকলের সর্বকল্যাণ কামনা করে মাহফিল কমিটি, ইন্তজামিয়া কমিটি সকলের দীর্ঘ হায়াতে এবার জিন্দগি কামনা করে, যারা আসছেন কষ্ট করে একটু আমাকে সময় দিয়েছেন, একটু সুযোগ দিয়েছেন, বাবারা আমার কথায় ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহ যেন ক্ষমা করে। দোয়া করবেন আরও ভালো করে, ভালোবাসায় সুন্দর করে আপনাদের খেদমত করতে পারি, নিজের ঈমান ও আকীদা আমল যেন আরো সুন্দর করতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আসতেছি।